সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলের আদর্শ যদি পেতে চাও আর আদর্শ যদি মানতে চাও, জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথা বলতে হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। কোরআন দিয়ে সমাজ চালাবো, রাষ্ট্র পরিচালনা করব। চাচাকে দেখা শেষ, আপাকে দেখা শেষ, বুবুকে দেখা শেষ। এবার কোরআনের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ। কোন আল্লাহর সৈনিকরা আছো, এই কোরআনটাকে আবারও পার্লামেন্টে নিয়ে গিয়া এই সমাজের মধ্যে সৎযোগ্য নেতা চাই, কোরআনের আইন চাই। কে কে রাজি আছো? দুই হাত উঁচু করে সেই আল্লাহকে দেখাবা। লিল্লাহে তাকবীর। জীবন চলার পথে আমার সুখ বাধা যত, জীবন চলার পথে আমার সুখ বাধা যত, আল্লাহ ছাড়া কারো কাছে করব না শির নত। ঠিক না? বিগত 15টি বছর পর্যন্ত জালেমরা জুলুম করতে করতে এই বাংলার জমিনের মানুষগুলোকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, রিস্টিম রোলার চাপায়া দিয়া ফাঁসির মঞ্চে তুলে তাদেরকে কারাদণ্ড করে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখি নাই আমরা? দেখি নাই মনে করছেন আপনারা? হ্যাঁ, গরমই বাঁচাই যায় না। কোথায় গেল? কোথায় গেল? অত্যাচারীর পতন হবে কি হবে না? হবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার ওস্তাদ পাশে, তার সামনে তাফসীর করতে আমার কলিজা দূর দূর করে, কোথায় জানি কি হয়ে যায়। হ্যাঁ, খুব ভয় লাগে। এই জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য দুটি কথা বলার জন্য চেষ্টা করতেছি। আপনারাও একটু দোয়া করে দেন, আর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা কার কিতাব শোনার জন্য আসছি? কার 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 কার? এর মধ্যে কোনো ভেজাল আছে? হ্যাঁ, মানুষের বানানো বইয়ের মধ্যে ভেজাল থাকা সম্ভব, কিন্তু এর মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানা একমাত্র কেবলমাত্র আমার নবীর সামনে বসানো যায়, অন্য কারোর সামনে বসানো যায় না। এমনও কিছু নেতা আছে যে নেতার রাতের আধারে কি করে, দিনের আলোতে সেটা বলার সম্ভাবনা নাই। আছে আছে আছে। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ, তার চরিত্র, খুলুকুল হুসন পড়লে, অধ্যায়টা পড়লে আপনি বুঝতে পারবেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র নিয়ে গবেষণা করা গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের চরিত্র কেমন ছিল একটু যদি বর্ণনা করতেন তাহলে আমরা শুনতাম, সেই মোতাবেক আমরা জীবন পরিচালনা করতাম। তখন ডাক দিয়ে বলা হলো যে এই কোরআনটা তোমরা কি পড়ো নাই বা দেখো নাই? বলা হলো যে হ্যাঁ দেখেছি, পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আমার রাসূল যেটা, তার আদর্শ যেটা, তার চরিত্র যেটা, সেটার নামই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ পকড় তুলি দিয়েছেন নাকি? কালকে বাড়ি যাবেন? এমন আদর্শ, যে নেতার আদর্শ নিয়ে চলবো আমরা, যে নেতার জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে নেতা কখনো চকলখুরি করে নাই, ধান্দাবাজি করে নাই, মানুষকে মিথ্যা ওয়াদা দেয় নাই, দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নবীর সামনে পিছনে একটা ট্যাগ লাগায়া দিলাম। কি লাগায়া দিলাম? যে এমন চরিত্র পৃথিবীর জমিনে আর কারো হতে পারবে না দ্বিতীয়টা।
আল্লাহ নিজে চরিত্রের সামনে ট্যাগ বসায় দিয়েছেন, সাইন মেরে দিয়েছেন, বলছেন এরকম আদর্শ অন্য কারো হওয়া সম্ভব না। এমন নেতার আমরা সৈনিক, এমন নেতা যে নেতার জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, কারো ধন সম্পদ লুটে নিত না, কিন্তু এখন দেখা যায় মাঝে মাঝে জনগণের মাল আত্মসাৎ করে কি করে না? করে করে করে। এই যে গতবার হাজী সাহেব কেবল হজ করে আসছে, কেবল হজ করে আসছে টুপি মাথায়, এখন জোহরের সময় এলান দেওয়া হয়েছে, ভাইরা আমার আজকে কিন্তু তেঁতুলিয়াতে ধান দেওয়া হবে, গম দেওয়া হবে, চাল দেওয়া হবে, সবাইকে আসতে হবে। সবাই যখন একত্রিত হয়ে গিয়েছেন, একত্রিত হয়ে যাওয়ার পর ওই নেতা সাহেব জোহরের নামাজ পড়ে কেবল টুপি মাথায় দিয়ে আসছে, এসে বলতেছেন এ চামচা কর্মী তোরা মাপার কাজ শুরু করে দে। এখন দেবে হলো 32 কেজি করে, কয় কেজি করে? 32 কেজি করে গম, আর হলো চাল দেয় না 30 কেজি, হ্যাঁ 30 কেজি দেয়। এখন মাঝে মাঝে ভাবে আর এই গত বছর হজ করে আসছে, মনে হয় এবার জনগণে 6 কেজি করে বেশি দিবে, গম বেশি দেবে। হাজী সাহেব কেবল হজ করে আসছে, আবার নামাজ পড়েও আসছে, মাথায় টুপি। এই যে কেবল নামাজ পড়ে আসলো, এরকম লিস্ট নিয়ে দাঁড়ায় আছে, অমুক সারা গালে আসো। আসার পর বলতেছেন বালতি দিয়া 3 বালতি করে মাপে মাপে দে। হ্যাঁ, নিজের জিনিস পাল্লা দিয়া না মাপলে হয় না, কিন্তু জনগণের মাল বালতি দিয়া মাপলেও চলে। নিজের জিনিস দাড়ি পাল্লা দিয়ে মাপবে, কিন্তু অন্যজনের জিনিস বালতি দিয়া মাপলেও হয়। যখন বললেন যে কি দিয়ে মাপে দেব, ক বালতি আছে, সিঁড়ির নিচে বালতি নিয়ে আয়। এই শয়তান চিন্তা করতেছে বালতি দিয়ে মাপে দিবে কেমনে? হ্যাঁ 30 কেজি কেমনে মাপে দিবে? যা দেখি তো এই বালতির গায়ে কতগুলা লেখা, দেখেন যে 7 লিটার করে লেখা দেওয়া আছে। যদি 3 বালতি করে দেই, 3 শতককে 7, 7 দুগুণ 14, 3 7 21, মেলে না তো? মেলে মেলে মেলে। এই শয়তান এখন বসের কাছে ফোন লাগাছে, বস মেলে না তো হিসাব, আমার তো বললেন 3 বালতি করে দেওয়ার জন্য, কিন্তু দেখি শতককে 7, 7 দুগুণ 14, 3 7 21, কই 30 কেজি তো আর মেলে না। হ্যাঁ, উপায় কি? বস এখন বলতেছে তুই শয়তানি পারবি না, তে ফরিদপুর মোল্লাপাড়া কেন গেলি? হ্যাঁ, তুই হিসাবই বুঝিস না। এখন নেতা সাহেব বলতেছে তোর হিসাব বোঝা লাগবে না, 3 বালতি করে মা। এখন নেতা সাহেব লেখে শতককে 7, 7 দুগুণ 14, 3 7 30। মিলছে? মিলছে? মেলে নাই? মেলে নাই? হাজী সাহেবের নামাজ রোজা হজ যাকাত আছে না গেছে? গেছে? এরকম নেতা আমাদের এলাকায় আছে না? না আছে, আছে। সম্মানিত ভাইরা আমার, এমন নেতা এই 17 নং ইমাদপুরে আর চলবে। কিন্তু আমরা এখন গর্জন একটু কমায় দিছি, ওগুলা আর বলি না। মানুষ বললেই বলে যে হুজুর রাজনীতিক বক্তব্য, ও রাজনীতি বোঝেই না। রাজনীতি বোঝে? এই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার চরিত্র নিয়ে আজকে কথা বলবো, কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার জীবন শুনবো, তার বিশ্লেষণ, তার কথাগুলি শুনবো, মানবো। কিন্তু এই নবী 10টি বছর পর্যন্ত কোরআন দিয়ে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, পরিবার চালিয়েছেন। কথা সত্য হলে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভেজাল আছে? কিন্তু তারাই আবার বলে যে হুজুর সাহেব বলতে আসছেন ঠিক, কিন্তু কোরআন দিয়ে কথা বলেন, ওই তুই কোরআনই বুঝিস না, তোকে শোনাবো নাকি? ঠিক কিনা? আর আমাদের এলাকার নেতা, কিছু নেতা আছে ভাই, কি নেতা? এই যে সিগারেট খায় একটা ফেলে দেয় মোতা, ওই মোতা টান দিয়ে নিয়ে আসিয়া পায়ের উপরে পাও তুলিয়া সুনাটি দেওয়ানি বলে যে এই এলাকা আমার। আছে না? নাই?
আর একজন আবার রাতের বেলায় 10,000 টাকা দিছে, ভালো করে বোঝেন, 10,000 টাকা দিছে যে আমার একটু ক্যানভাসার করে দিও। বললেন ভাই কোনো টেনশন নাই, 90% ভোট আপনার এলাকার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন। এরকম সুনাটি দেওয়ানি আছে না? না আছে, আছে। আবার যখন রাত গভীর হয়ে যায়, 12টা বেজে যাবে, হ্যাঁ কোথায় সলিমুদ্দিন, আমি বাড়িতে, আসেন, 50,000 টাকার পেটি ফেলায় দিছে। ফেলানোর পর বলতেছে ক্যানভাসার করে দিবা। বলছেন কোনো টেনশন নাই, 100-তে 100, যা লাগে সব আপনার। এলাকা আমার, এটা আমার, ওই এলাকাও আমার, মনে হয় ওর বাবার এলাকা, আছে না নাই? ওর গরমে বাসাই যায় না, এই মাঠের হাটের মনে দাঁড়ায় বলে এ আমাকে চিনিস ভাই, আছে না? আমি কি ভুল বললাম এগুলা? বিগত 15টি বৎসর পর্যন্ত জালেমরা জুলুম করতে করতে এই বাংলার জমিনের মানুষগুলোকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, রিস্টিম রোলার চাপায়া দিয়া ফাঁসির মঞ্চে তুলে তাদেরকে কারাদণ্ড করে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখি নাই আমরা? দেখি নাই মনে করছেন আপনারা? হ্যাঁ, গরমই বাঁচাই যায় না। কোথায় গেল, কোথায় গেল? অত্যাচারীর পতন হবে কি হবে না? হবে। সম্মানিত দিদি ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে।